হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো এই কদিন আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আজকে দেখো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি বাঁকুড়া। কেন বল? আমার বিয়ে তাই। তো আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ায়। তো হচ্ছে পুকুর মামার বিয়ে। তো দেখো সব রেডি হয়ে গেছে। দাঁড়াও, আমাদের কতগুলো ব্যাগ হচ্ছে তোমাদের দেখাই। দেখো এগুলো আমাদের ব্যাগ। 1 2 3 4 5 6 7 কটা ব্যাগ? 8টা। দাঁড়া, ফুলগুলোকে তুলে নি, তারা পা দিবে না। ঠান্ডা বড় হয়ে যাচ্ছে, কারো পকেট আছে? ওইটা আমার ঠাম্মি হাই করো। হাই চার্জার আছে। ওকে দেখে ভাববে কি পারা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান। তো আগে আমি তোমাদেরকে বললাম যে এর মাঝে কোনো রকম ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, কেননা আমাদের বাড়িতে পুকুরও শরীর খারাপ হয়েছিল, তারপরে হচ্ছে আমার বড়মশাইয়েরও শরীর খারাপ হয়েছিল। মানে একটা সপ্তাহ যে আমাদের বাড়িতে কীরকম পরিস্থিতি ছিল সেটা আর বলার কথা না। তোমাদের দাদাভাইয়ের খুব একটা শরীর খারাপ হয় না, কিন্তু এবার না শরীর খারাপটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিলো, মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। ওইদিকে হয়েছিল পুকুর শরীর খারাপ। তো সেরকম কোনো মেন্টালিটি ছিল না যে মানে ভিডিও ক্লিপস নেওয়ার। তো সেভাবে কোনো ভিডিও নিইনি। তো দেখো এখন মানে সবাই মোটামুটি সুস্থ আছে। তারপরে এখন আমরা যাচ্ছি বাঁকুড়া দিদি ভাইয়ের কাকার ছেলের বিয়েতে। তো এখানে হচ্ছে আমরাও আমাদের বাড়ির সবাই যাচ্ছি। ওদিকে হচ্ছে দিদি ভাইয়ের দিদি, আর ওদিকে আমি কিন্তু আমার বোনকেও নিয়ে যাচ্ছি। বোনকে বললাম যে চল, মানে দিদিভাইদের বাড়ির থেকে বাঁকুড়া থেকে ঘুরে আসি। তাও ও দেখলাম রাজি হয়ে গেছে। তো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে, আর জার্নিটা কিন্তু অনেক লম্বা জার্নি। তার আগেই তোমাদেরকে বলি, আমাদের ব্যাগ দেখেছো, মানে যতগুলো মানুষ ততগুলো হচ্ছে ব্যাগ। আর তার মধ্যে আমাদের এদিকে ঠান্ডা নেই, কিন্তু দিদিভাই বলে যে বাঁকুড়াতে ভালোই ঠান্ডা পড়ে গেছে। তার মধ্যে বিয়ে বাড়ি, জামা কাপড় তো বেশি, আর শীতের পোশাক তো নিতেই হবে। এইবার তোমাদেরকে আমি আমাদের জার্নির কথাটা বলি। বেশ অনেকটাই লম্বা জার্নি করে এখন আমাদেরকে যেতে হবে বাঁকুড়া। সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কিন্তু সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়ে তারপরে বাড়ির থেকেই টোটো করে আমরা পৌঁছালাম হচ্ছে রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম নৈহাটি। নৈহাটিতে এসে মানে আসার আগেই মানে দাদা টিকিট কেটে রেখেছিল মা তারা এক্সপ্রেসে। তো আমরা হচ্ছে মা তারা এক্সপ্রেস করে পৌঁছাতাম হচ্ছে বর্ধমান লোকালে। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, যেহেতু দিনটা ছিল শনিবার, ওই জন্য ট্রেনটা না ক্যান্সেল করে দেয়। এইবার এতটা মানে জার্নি না মা নিতে পারে না, খুব একটা মা কোথাও যায় না। এই জন্য কাছে পিঠে কোথাও গেলে গাড়ি করে মাকে নিয়ে যাওয়া হয়। মা হচ্ছে একটু হাঁটতে পারে না, মানে একটু হাঁটলে না মা একটু শরীরটা কষ্ট হয়, ওই জন্য মা একটু ভয়ও পায়। ওই জন্য মা তার এক্সপ্রেস টিকিট কাটা হয়েছিল, কিন্তু ট্রেনটা তো ক্যান্সেল করে দেয়। ওই জন্য আমরা নৈহাটিতে এসে নৈহাটির থেকে ট্রেন ধরে আবার পৌঁছাই হচ্ছে ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে ট্রেন ধরে তারপরে আমরা পৌঁছাই হচ্ছে বর্ধমান স্টেশনে। বর্ধমান থেকে ওখান থেকে আবার টোটো ভাড়া করা হয়। টোটো মানে ওখান থেকে টোটো করে আবার বর্ধমান বাস স্ট্যান্ডে যেতে সময় লাগবে হচ্ছে আধ ঘন্টা। তো ওখান থেকে চলে গেলাম হচ্ছে আমরা বর্ধমান বাস স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে ব্যাগপত্রগুলো সব রাখা হয়। রাখা হওয়ার পর একটু হালকা টিফিন করে নিয়েছিলাম, কিন্তু টিফিনগুলো না একদম বাজে ছিল। মানে গরম গরম লুচি ভাজছে, কিন্তু আমাদের দিয়েছিল না ঠান্ডা লুচি, আর আলুর তরকারিটা ছিল গরম। কিন্তু খাওয়া মানে একদমই বাজে খাবার যাকে বলতে পারো। তারপর ওখান থেকে বাস করে আমরা আবার চলে এলাম 2 ঘন্টা জার্নি করে, কিন্তু আমরা এলাম ধানসিমলা। আর ধানসিমলা থেকে নেবে ওখান থেকে আবার দিদিভাইদের বাড়ি টোটো করে যেতে হবে হচ্ছে আধ ঘন্টা। মানে বুঝতে পারছো কতটা লম্বা জার্নি। তো এতটা জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে দিদিভাইয়ের বাড়িতে। চিনি দিদিভাইকে চিনিস? হ্যাঁ চিনিস দিদিভাই? আমরা ওই তোকে দেখে বাড়ি এসেছি। কই রে? টাকা মাঠে টাকা। যেখানে আমাদের বেলা 12টার সময় পৌঁছানোর কথা, সেখানে আমরা পৌঁছেছিলাম ওই 2:30 কি 2:45 নাগাদ। তো তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি হচ্ছে দিদিভাইয়ের কাকার বাড়িতে। যেহেতু বিয়ে, তো বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া। তবে বিয়েটা হচ্ছে রবিবারের দিন। তো আজকে ছিল শনিবার, রান্নাবান্না হয়েছিল নিরামিষ। ছিল ভাত, মুগের ডাল, ভাজা, তারপরে ফুলকপি দিয়ে আলুর তরকারি। তো এখন মানে সারাদিন বাদে এখন এই ভাতটা খাচ্ছিলাম, তো গরম গরম ভাত আর ডাল, বেশ শান্তি লাগছিল। স্নান টান করে খাওয়া দাওয়া গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দিদিভাইয়ের সাথে এসেছি একজনের বাড়িতে, দিদিভাইদের পাশেই। তো এখানে দেখো কত কপি তুলেছে, তোমাদেরকে দেখাই। এটা দেখার জন্য আমরা এসেছি।
বাড়িতে তো বসেই ছিলাম, তাই দিদিভাই বললো চলো পাশের বাড়িতেই নিয়ে যাই। তো এখন চারিদিকে শুধু ফুলকপি যেহেতু, তাই হচ্ছে ওনারা ক্ষেতের থেকে ফুলকপি তুলেছে। তো এই ফুলকপিগুলো মানে কোনোটা সাইজ ছোট, কোনোটা বড়, আবার কোনোটা মাঝারি, তো সেগুলো না আলাদা আলাদা করতে হয়। তো সেগুলো দিদিটা বসে বসে সেটাই করছিল, কেননা এইগুলো আবার বললো রাতের বেলায় ওরা আবার নিয়ে চলে যায়, মানে কালকে সকালে হয়তো বাজারে বিক্রি হবে, ওই জন্য রাতের বেলায় কিন্তু পৌঁছে দিতে হয়। তো সেগুলো দেখে চলে এলাম। তারপরে এইদিকে হচ্ছে দিদিভাই মুড়ি মাখিয়ে দিয়েছিল, তো মুড়ি খাচ্ছিলাম। মুড়ি খাওয়ার পর এখানে দেখো কিছু মানে দিদিভাইয়ের যেহেতু কাকার ছেলের বিয়ে, তো এখানে কিছু প্রণামী শাড়ি দিয়েছে, তো সেগুলোই কিন্তু দেখছিলাম। আর এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর, আগের শাড়িটা ওটা ছিল মায়ের জন্য, আর এখানে ছিল দুটো সেম শাড়ি কিন্তু কালার আলাদা। তো শাড়িগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছিলো। তবে ঠান্ডাটা এখানে কিন্তু খুব একটা বেশি পরিমাণে নেই। সবাই মিলে ঘরে বসে এদিকে চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, তারপরে এই যে প্রণামীর জিনিসগুলো দেখা হচ্ছে, বেশ কিন্তু মজাই লাগছে। তো আজকের ভ্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটার দিকে চোখ রাখো, কেননা এখন নতুন নতুন ভ্লগ কিন্তু আসতে চলেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো টাটা, বাই বাই।